দুনিয়াতে কষ্ট তো অনেক আছে, আর দুঃখ। কখনো মানুষ নীরব থেকে সবকিছু সহ্য করে, আর কখনো এতটা ক্লান্ত হয়ে যায় যে নিজের সাথেও কথা বলা ছেড়ে দেয়। কিন্তু একটা কথা আমি জীবন থেকে শিখেছি, আল্লাহ যদি কোনো দুঃখ দেন তো তার বদলে কিছু লুকিয়ে অবশ্যই রাখেন, কখনো শান্তির সুরতে, কখনো দোয়ার কবুলিয়তে, আর কখনো একটা নতুন আমির সুরতে। শুধু পার্থক্য এটাই যে মানুষ দুঃখকে দেখে নেয়, কিন্তু সেই পুরস্কারকে চিনতে পারে না। কখনো কখনো যে জিনিস কেড়ে নেওয়া হয় না, সেটা এজন্য কেড়ে নেওয়া হয় না যে আল্লাহ কেড়ে নিয়েছে, বরং এজন্য যে আল্লাহ কিছু উত্তম লিখে রাখেন। আর সেই উত্তম জিনিস ততক্ষণ পাওয়া যায় না যতক্ষণ পুরনো জিনিসগুলো ছেড়ে না দেয়া হয়। আর মানুষের এটাই সবচেয়ে কঠিন লাগে, ছেড়ে দেয়া, সবর করা, আর এই বিশ্বাস রাখা যে আল্লাহ দেখছেন। কখনো কখনো মন এতটা ভাঙা থাকে যে কারো সান্ত্বনায়ও শান্তি পায় না, তখন মানুষ নীরব হয়ে যায়। কিন্তু আল্লাহ জানেন সেই নীরবতাও দোয়া, সেই অশ্রু ও জিকির, আর ওই নীরবতাও হল ইবাদত। আল্লাহ পরীক্ষার সাথে স্বস্তিও দেন, কিন্তু সেই স্বস্তি কখনো প্রকাশই পায় না। কখনো মনের মাঝে একটা আজব শান্তি এসে যায়, যেমন ঝড়ের মাঝেও কোনো আলো আছে যা বলে সব ঠিক হয়ে যাবে। সেই শান্তি, সেই প্রশান্তিও যা কোনো মানুষের মুখ থেকে আসে না, সেটা শুধুমাত্র আল্লাহর নিকটবর্তী হতে পাওয়া যায়। আর তারপর একদিন সেই মুহূর্ত আসে যখন তুমি তোমার জখমকে খারাপ ভাবো না, বরং সেই জখমের মাধ্যমে আল্লাহকে চিনতে লাগো। যখন তুমি বুঝে যাও যে যদি সেই কষ্ট না পেতে তো হয়তো তুমি আল্লাহর এতটা নিকটেই আসতে না। কখনো কখনো জীবন এতটাই পরীক্ষায় ফেলে দেয় যে মানুষ ভাবে, ইয়া আল্লাহ, শেষমেশ আর কত। কিন্তু তারপর ভিতর থেকে একটা নরম কণ্ঠে আওয়াজ আসে, যতক্ষণ তোমার বিশ্বাস না হয়ে যায় যে আমার রহমত তোমার দুঃখে ভরা। এটাই তো আসল পরীক্ষা, ইমানের পরীক্ষা, যে তুমি কষ্টের মাঝেও আল্লাহকে মনে রাখো, হতাশার মাঝেও আশা রাখো, আর ভেঙে যাওয়ার পরও দোয়া চাওয়া ছাড়ো না। মানুষ বলে সবর করা সহজ, কিন্তু বাস্তবে সবর হলো সেই শক্তি যা শুধুমাত্র তাদের নসিব হয় যাদের মন আল্লাহর সাথে জুড়ে থাকে। কেননা সবরের অর্থ শুধু নীরব থাকা নয়, সবরের মানে হলো আল্লাহর ফয়সালাতে রাজি থাকা। কখনো কখনো আল্লাহ তোমাকে দেরিতে দেন, কিন্তু যখন দেন না তো অনুভব হয় যে তিনি সেটা আগে দিতেন তো তুমি সামলাতে পারতে না। উনি তোমাকে তৈরি করেন, শক্ত বানান, আর তারপর সেই জিনিস দেন যা তোমার জন্য সত্যিই উত্তম। কিছু দোয়াগুলো জলদি পূরণ হয় না, কেননা আল্লাহ চান তুমি প্রথমে নিজেকে চিনো। যখন মানুষ আল্লাহর নিকটে আসে তো তার দোয়াগুলোও বদলে যায়। প্রথমে সে দুনিয়া চায়, তারপর সে শুধুমাত্র আল্লাহকে চাইতে শুরু করে। আর এটাই হলো সবচেয়ে বড় স্বস্তি, যে তুমি দুনিয়ার কোলাহলে আল্লাহকে স্মরণ করো। যখন সবকিছু এলোমেলো থাকে, তারপরও তোমার মনে একটা বিশ্বাস থাকে যে কেউ আছে যে তোমার সকল পরিস্থিতি জানে। তিনি সেই যে তোমাকে দুঃখ দেয়, আর তিনি সে যে সমস্ত দুঃখে তোমার সাথে থাকেন। আর কখনো কখনো তো এমন লাগে যে আল্লাহ তোমাকে দুঃখ দেন না, বরং তোমাকে তার নিকটে আনার উসিলা বানান। কেননা কিছু অন্তর এমন হয় যারা সুখে আল্লাহকে ভুলে যায়, কিন্তু দুঃখে আল্লাহকে এতটা তীব্রভাবে স্মরণ করে যে নিজে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যান। এটাই তো হলো সেই মুহূর্ত যেখানে পরীক্ষার সাথে স্বস্তি শুরু হয়,
যখন তোমার ভেতরের চিৎকার শেষ হয়ে জিকিরে বদলে যায়, যখন তোমার ক্লান্তি ইবাদতে বদলে যায়, আর তোমার দুঃখ বিশ্বাসে, এটা সেই মাকাম যেখানে মানুষ ভেঙে গিয়েও প্রশান্ত থাকে। কেননা এখন সে জানে আল্লাহ কষ্ট দিয়েছেন, তো তার বদলে শান্তিও লিখে রেখেছেন হয়তো। শুধু এখন সময় আসেনি, আর যখন সেই সময় আসে না, তখন অনুভব হয় যে প্রতিটা জখম আসলে তোমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়ার রাস্তা ছিল। কখনো কখনো আমরা নিজের দোয়াগুলোর ওপরেই ক্লান্ত হয়ে যাই। আমরা সেই জিনিসই চাইতে থাকি যা আমাদের মনে হয় যে আমাদের জন্য দরকার, কিন্তু আল্লাহ তিনি কখনো কখনো ক্লান্ত থেকে আমাদের সমস্ত চাওয়ার পিছনের বাস্তবতা দেখেন। আমরা কান্না করি এক ফোঁটার জন্য, আর তিনি উপরে আরশ থেকে দেখেন যে আমার বান্দার জন্য তো আমি পুরো সমুদ্র লিখে রেখেছি। শুধু সময় এখন আসেনি। কে জানে যে জিনিস তোমার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে সেটা তোমাকে ডুবে যাওয়া থেকে বাঁচাবে? কে জানে যে দরজা বন্ধ হয়ে গেছে সেটা আসলে কোনো ভুল রাস্তায় যাওয়া আটকানোর জন্য বন্ধ করা হয়েছে? আল্লাহর ফয়সালা সবসময় নীরব হয়, কিন্তু সেগুলোতে এমন হিকমত লুকিয়ে থাকে যা তোমার তখন বোধগম্য হয় না, কিন্তু সময় চলে যাওয়ার পরে তুমি শুকরিয়া করতে থাকো। জীবনের কিছু মোড় এমন হয় যেখানে মন অনেক দুঃখী থাকে, যেখানে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু সেই জায়গায় আসলে একটা নতুন আশার। আল্লাহ কখনো কাউকে একা ছাড়েন না। তিনি তোমার কাছ থেকে কিছু নেন, কিন্তু শুধুমাত্র এজন্য যেন তোমাকে সেই জিনিস দিতে পারেন যা তোমার যোগ্য। শুধু সবরের সময়টা কঠিন হয়, সেই সময় যখন কিছু বুঝতে পারো না, যখন প্রতিটা রাস্তা বন্ধ লাগে, আর তোমার মনে একটাই প্রশ্ন আসে, ইয়া আল্লাহ, শেষমেশ আমিই কেন? কিন্তু সেই প্রশ্নই আস্তে আস্তে বিশ্বাসে বদলে যায় যখন তুমি দেখো যে আল্লাহ যা কেড়ে নিয়েছিল সেটা আসলে তোমার হকে উত্তম ছিল। কখনো কখনো আল্লাহ তোমাকে দেরিতে দেন, কেননা তিনি তোমাকে মজবুত বানাতে চান। উনি চান তুমি প্রথমে সামলে যাও, তারপর সেই নিয়ামত তোমাকে দিবেন যা তোমাকে সবসময় সামলে রাখবেন। তুমি দোয়া চাও, আল্লাহ আমাকে এটা দিয়ে দিন, আর আল্লাহ বলেন প্রথমে তোমাকে সেটা হতে হবে যা এই জিনিসের যোগ্য হবে। এজন্য কখনো কখনো তিনি নীরব থাকেন, কখনো কিছু কেড়ে নেন, কখনো তোমাকে একা ছেড়ে দেন, যেন তুমি মানুষের থেকে দূরে সরে গিয়ে তার দিকে ফিরে আসো। উনি কষ্টের রাস্তাতেও সাথে থাকেন, শুধু তোমাকে অনুভব করতে হয়। কখনো কখনো দুঃখও একটা নিয়ামত হয়, কেননা সেই দুঃখই আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আর যেই মন আল্লাহর সাথে কথা বলেছে না, সেটা কখনোই শূন্য থাকে না। তুমি কি কখনো অনুভব করেছ তুমি অনেক কান্না করো, তারপর কিছুক্ষণ পরে মনে শান্তি লাগে? এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তোমার দোয়া শুনে নেন। আল্লাহ যখন ভালোবাসেন না, তো তোমাকে যে কোনোভাবেই হোক প্রশান্ত করে দেন। তিনি তোমাকে মানুষের মাধ্যমে নয়, নিজের সাথে জুড়ে দেন। আর এই যেই দয়া আছে, এটাই সবচেয়ে বড় মুক্তির পথ, যা পরীক্ষা শেষেই নসিব হয়। এজন্য যদি তুমি আজও কোনো দুঃখে আছো, তো বিশ্বাস রাখো তোমার রব তোমাকে ভুলে যাননি। উনি তোমাকে তৈরি করছেন, শেখাচ্ছেন, আর তোমাকে ওই মাকামে নিয়ে যাচ্ছেন যেখানে তুমি বলবে, যদি সেই দুঃখ না থাকতো তো আমি আল্লাহকে এভাবে কখনোই চিনতে পারতাম না। ইয়া আল্লাহ, আমাদের পরীক্ষাকে নূরের ইমানে বদলে দিন, আমাদের দুঃখে শান্তি দান করুন। আর যখন আমরা দুর্বল হয়ে যাই, তো আমাদেরকে আপনার নিকটবর্তী করে নিন।
আমাদেরকে ওই বিশ্বাস দান করুন যা ভেঙে যাওয়ার পরও কায়েম থাকে, আর সেই ভালোবাসা দিন যা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য হবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।